দিন যত যাবে দেখবেন শুধু আলেম ওলামারা ক্ষমতায় আসতেছে, টুপিওয়ালারা আসতেছে, দাড়িওয়ালারা আসতেছে, বোরকাওয়ালিরা আসতেছে, শুধু কোরআনওয়ালারা আসতেছে। টের পাননি? টের পাচ্ছেন না? আলামত দেখছেন না? হ্যাঁ, ডাকসু জাকসু টাকসু এগুলিতে কি নির্বাচন হয়েছে? নির্বাচন না, এটা আসমানি সাইক্লোন, প্রাণ প্রাণ আত্মার সাইক্লোন। যারা ভোট পেয়েছে তারাও কল্পনা করে নাই এইরকম ভূমিধস, এইরকম একেবারে সর্বোচ্চ মানে বিপক্ষকে সর্বহারা পার্টি বানিয়ে এইরকম আমরা বিজয়ী হব, তারাও কল্পনা করে নাই। এটা আল্লাহ করেন। কিছু ডেট ফেলওয়ালারা বাংলাদেশকে একটু হুমকি ধামকি দেয়। ডেট ফেলওয়ালারা পাও রুটির ডেট ফেল হয়ে গেলে এই রুটি আর কেউ খায়? এটা বিষাক্ত। এটা কি বিষাক্ত? এক্সপায়ার হয়ে গেছে, এটা কি বিষাক্ত। আমরা ডেট ফেল জিনিস খাই না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, আমার একটা বিষয় আছে, আমি সারা বাংলাদেশে আমার ওই বিষয় নিয়ে কথা বলি। সে বিষয়টা হলো এই উম্মত, মুসলিম উম্মত 100 বছর পরাজিত অবস্থায় ছিল। 1924 থেকে 2024 তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে আমাদের পতন শুরু হয়। দুর্ভাগ্যের শতাব্দী শুরু হয় 1924 সালে। এটা থাকবে 100 বছর। আমার বক্তৃতায় আছে, আপনারা সেগুলিতে দেখবেন। থাকবে কত বছর? সেই 100 বছর শেষ হয়েছে 1924 থেকে 2024 শেষ। আমাদের দুর্ভাগ্যের শতাব্দী শেষ, আমাদের জেল জরিমানার শতাব্দী শেষ, গুম খুনের শতাব্দী শেষ, আমাদের ফাঁসিতে ঝুলার শতাব্দী শেষ। এখন বেঈমানদের ফাঁসিতে ঝুলার শতাব্দী শুরু হয়েছে। ওদের এখন দুর্ভাগ্য হয়েছে, ওরা ভাবছে যে আমরা আবার ফেরত আসবো। 100 বছর পরে পাইব, কমপক্ষে 100 বছর পরে ভাইব। ইন্নাল্লাহ ইয়াবআস আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা পাঠান লিহাজিল উম্মাহ, এই উম্মতের জন্য, আলা রাসি কুল্লি মিআতি সানা, 100 বছর, যে কোনো 100 বছর, দুঃখের হোক, সুখের হোক, পতনের হোক, উত্থানের হোক, 100 বছর পার হয়ে গেলে গোটা উম্মত আবার নতুন করে জেগে উঠবে। গোটা ইসলামকে আল্লাহ তাআলা রিনিউ করে দেবেন, এমন সব বান্দা পৃথিবীতে পাঠিয়ে দেবেন তিনি। বাংলাদেশকে নবায়ন করে দিছে না আল্লাহ? কি দিয়া? একটা নতুন জিনিস আল্লাহ বাংলাদেশকে দিয়েছিলেন, যেই নাম আগে কেউ শুনে নাই, সমন্বয়ক। এই নামটা কি? সমন্বয়ক। হঠাৎ করে কি আইলো? সমন্বয়ক। সমন্বয়ক 150 থেকে 156 জন, এদের পিছনে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, ঠিক না? এদেরকে দিয়া, এ তরুণদেরকে দিয়া, পিছনে ইসলামিক দল ছিল, ছাত্র শিবির ছিল, বিএনপি ছিল, খেলাফত ছিল, আমি ছিলাম, আপনারা ছিলেন, সবাই ছিল। কিন্তু সামনে হেডলাইনে কারা ছিল? সমন্বয়ক। সমন্বয়কের মধ্যে আবার সব দলের, ইসলামী দলের ছেলেরাই বেশি, ঠিক না? কিন্তু একটা নাম হয়েছে সমন্বয়ক। এই সমন্বয়কটা বাংলাদেশের জন্য রহমত, ভারতের জন্য গজব, ঠিক না? ঠিক। আলেম ওলামা মজলুমদের জন্য নেয়ামত, আর ফ্যাসিবাদের জন্য অভিশাপ। আল্লাহ পারেন কিনা? 100 বছরের পর আমরা জেগে উঠছি। তো ওরা যে আবার আজকে 13 তারিখ রাত, 13 তারিখে ফেরত আসার অনেক হুমকি দামকি দিচ্ছে। আমি কই 13 তারিখ না, তোরা আজ থেকে 100 বছর পরে এই কথাটা কইস। কারণ আমরা 100 বছর ভুগছি, তোরাও 100 বছর ভোগার পরে তখন আর দুনিয়ায় থাকবে না, সিংহের ভূতকারের কাছাকাছি হয়ে যাবে।
ইমাম মাহদি এসে যাবেন, তারও বহু আগে ঈসা আলাইহিস সালাম এসে যাবেন। আমরা ইমানদার মুসলিম উম্মাহ একদিন একটা মৃদুমন্দ বাতাস বগলের নিচ দিয়ে বয়ে যাবে, সমস্ত মুমিনের জান আল্লাহ কবজ করে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। আর দুনিয়াতে থাকবে সব বেঈমান, কাফের, মুশরিক, এগুলি। ওদের উপরে সিঙ্গার ফুৎকার হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কারো উপরে সিঙ্গার ফুৎকার হবে না। ও ভাইয়েরা, তাহলে এই বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। দেশ ওইটাই, মানুষ ওইটাই, কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে। যুগটা কি চেঞ্জ হয়ে গেছে। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। আমার আপনার সমস্ত বান্দাবাদীদের হৃদয়গুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘুরাই দেন। আল্লাহ এখন সারা বাংলাদেশের মানুষের মন ঘুরাই দিছে কোরআনের দিকে। যদি নির্বাচন হয়, নির্বাচন হবে কিনা আমার 99% সন্দেহ, 1% হতে পারে, কিন্তু যুদ্ধ হবে 99% নিশ্চিত। যুদ্ধ হবে, সেটা 99% কনফার্ম। আপনাদেরকে একটা যুদ্ধে অংশ নিতে হবে। ভারত বাংলাদেশের চতুর্দিকে এখন নিত্য নতুন সব বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি করতেছে, বুঝেন না? বলতেছে আমরা কারো আক্রমণ করার আমাদের নিয়ত নাই। তো নিয়ত না থাকলে তো এগুলিকে, তুমি যদি ফুল বাগান তৈরি করতা বাংলাদেশের চারপাশে আর বলতা যে আসলে আপনাদের ব্যাপারে কোনো খারাপের নিয়ত নাই, তাহলে আমরা বুঝতাম না উনি যেন ফুল বাগানে বানাচ্ছে। আর ফুল বাগান তো হলো একটা গ্রান দেবে, সুবাস দেবে, তাই না? নিয়ত ভালো আছে। তুমি তো বানাচ্ছ ব্রহ্মস, তোমার রাফাল, তোমার আরো কি কি আছে, তেজস মেজস, এগুলি তুমি এখানে ঘাটে নির্মাণ করতেছো আর বলতেছো নিয়ত খারাপ না। ডাকাত যদি কারো বাড়িতে ঢুকে আর বলে আমাদের নিয়ত কিন্তু, এটা কেউ বিশ্বাস করবে? ধর বেটা রে বেটা, ডাকাত কোথাকার, তোর নিয়তের গোষ্ঠী কিলাই, তুই ডাকাত ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আমরা বুঝি, আমাদের কোরআন কিতাবের লেখা আছে একটা যুদ্ধ আমাদের উপরে তারা চাপাবে, তারা চাপিয়ে দিবে, আমরা যুদ্ধ করতে যাব না, কিন্তু বাধ্য হব যুদ্ধ করতে। কিন্তু সেই যুদ্ধে গোটা ভারত আমাদের হাতে ইনশাআল্লাহ। আকাশের মালিকে দেবে, কে দেবে? এখনকার পৃথিবীটা ডাইরেক্ট আল্লাহর হাতে। ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ। যখন ধ্বংসের নির্দেশ এসে যায়, পতনের নির্দেশ এসে যায়, অথবা কোনো মুসলিম জাতির উত্থানের কমান্ড এসে যায়, তখন কি হয়? খাসারা হুনালিকাল মুবতিলুন, বাতিলওয়ালারা, অসত্যপন্থীরা, মিথ্যাবাদীরা সেখানে সম্পূর্ণ লুজার হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন সেটা হবে। নূহ আলাইহিস সালামের পুরো জাতি ওনার বিরুদ্ধে। 950 বছর দাওয়াতি কাজ করার পরে যখন তারা আর হেদায়েত হবে না, তখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একটা দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে সাজার নির্দেশ এসে গেল। মুষ্টিমেয় 60-70 জন নিয়েও তিনি জাহাজে চড়লেন, আর গোটা জাতি ডুবে মরে গেল। কে মারছে? নাকি নূহ আলাইহিস সালাম মারছে? আল্লাহ মেরেছেন। ওই শক্তি তো নবী নূহ আলাইহিস সালামের ছিল না, ছিল না। তো পৃথিবী এখন শেষ জামানা, পৃথিবী এখন শেষ জামানা। এটা অলৌকিক শতাব্দী। অলৌকিক শতাব্দী কেন অলৌকিক শতাব্দী? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন অলৌকিক ক্ষমতা নিয়ে। ওনাকে মারতে যাবে সিরিয়া থেকে 70,000 সৈন্যবাহিনীর এক বিশাল দল, কিন্তু অলৌকিক ঘটনা ঘটবে। হাত্তা ইযা কানু বিল বাইদা'i খুসিফা বিহিম, যখন
মক্কার মদিনার বাইদা নামক স্থানে তারা আসবে, খুসিফা বিহিম, তাদেরকে মাটির নিচে তলিয়ে ফেলা হবে, একজনও বাঁচবে না। সৈন্যবাহিনী, শুধু একটা সাংবাদিক, আল্লাহ তাকে মারবেন না। কেন মারবে না? যাতে সে গিয়ে বলতে পারে এই 70,000-এর কি হাসর কিয়ামত হয়েছে। অলৌকিক, এটা কি অলৌকিক শতাব্দী। বাংলাদেশের 5ই আগস্ট এটা অলৌকিক শতাব্দী। ডেটটা শেষ হয়ে গেছিল, এক্সপায়ার হয়ে গেছিল। ফ্যাসিবাদের ডেট শেষ, ফ্যাসিবাদের ডেট শেষ। আর ইমাম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব আর আপামর মুসলিম আল্লাহওয়ালা জনগোষ্ঠীর ডেট শুরু। ঠিক না বে ঠিক? এই জন্য তারা বিদায় হয়েছে, কোনো মানুষের শক্তিতে ওরা বিদায় হয় নাই। وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ, আল্লাহ তাদের অন্তরের মধ্যে, সেন্ট্রাল হার্টের মধ্যে এমন একটা আক্রমণ করলেন, ভীতি সঞ্চার করলেন, ভয়ের ছুটে সব দৌড়ে পালিয়েছে। আল্লাহ আক্রমণ করে এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। এই জায়গায় যখন ভয় ঢোকে তখন মানুষ দৌড় দেওয়া ছাড়া আর মানুষের কোনো উপায় থাকে না। শিশুকালে আপনাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা থাকার কথা। বাজারে গিয়েছেন, গভীর রাত হয়ে গেছে, বা কোথাও গিয়েছেন, গভীর রাত হয়ে গেছে, জঙ্গলের ভিতর দিয়ে পার হবেন, লাইটও নাই, সারা গা ছমছম করে, ঠিক না? মনে হয় যেন পিছন দিয়ে কে হাঁটি হাঁটি আসতেছে। তখন মুখে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াতুল কুরসি চিৎকার দিয়ে পড়তেছেন আর দৌড়াচ্ছেন, ঠিক না? কেন? ভয় পাইছেন। কি পাইছেন? এই ভয় পাইলে তখন দৌড় দেওয়া ছাড়া আর উপায় থাকে না। এই ভয়টা ধরাবার কাজেই সারা কোরআনে আল্লাহ বলছেন, দেখ আমার বেশি কিছু করা লাগবে না, আমি শুধু তোর অন্তরে একটু ভয় ঢুকাবো। তোর পরমাণু বোমার ব্রিফ কেস তোর হাতে থাকলে কি হবে? ব্রিফ কেস থুইয়ে তুই দৌড় দিবি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সে আল্লাহ আছেন না নাই? কেমন আছেন? সে আগের শক্তিতে, পূর্ণ শক্তিতে, ঠিক না? ও ভাইয়েরা, বাংলাদেশের হুমকি দিও না, তোমাদের নিজের ঘর গোছাও, নিজের দেশ রক্ষা করো, বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। ইনশাআল্লাহ মুসলিম নতুন শতাব্দী সে পেয়ে গেছে। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এখন জেগে উঠতেছে, আলহামদুলিল্লাহ। আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে গেছে জাহরান মামদানি। 5 মেয়রে যা ভোট পায় নাই গত 5টা টার্মে, এক আসে তার চেয়ে বেশি ভোট পেয়েছে মুসলমান। আধুনিক মানবাধিকারের এই সভ্যতা, এটা যে কতটা হিংস্র, নিষ্ঠুর, নির্দয়, ওই নিরপরাধ ফেরেশতার মতো নিষ্পাপ শিশুদেরকে যারা খুন করে, তাদের মুখের মানবাধিকারের বুলি সারা পৃথিবীতে এখন আর বিকায় না, 1 পয়সাও মূল্য নাই। এই জন্য মানুষ ওদের পিছন থেকে সরে গেছে, সরে আসছে যে আসলে মুসলিম মজলুমরা এরাই সত্য, এরাই আসল সঠিক হেদায়েত প্রাপ্ত আল্লাহর জাতি। এই জন্য তাদের পক্ষে এখন ধীরে ধীরে দেখবেন সারা পৃথিবী ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তো আমি আপনাদেরকে কি বললাম? একটা যুদ্ধ আসবে, যুদ্ধের জন্য আপনার একটা হাতিয়ার হইল দোয়া। কি? দোয়া। একটা দোয়ায় একটা বিশাল বাহিনী খুন হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, একটা দোয়া। তাতারিদের যে নেতা চেঙ্গিস খান, যে চেঙ্গিস খান, এই চেঙ্গিস খান খেতে বসছিল, তখন মুসলমানদের একটা দেশ আল খারিজাম, আফগানিস্তান সহ আল খারিজামে চেঙ্গিস খানের 400 ব্যবসায়ীকে তিনি পাঠাইছিলেন ব্যবসা বাণিজ্যের আলোচনা করার জন্য। তো এক মহিলা ছিল, ওই মহিলা বলছে এরা তো সব গোয়েন্দা। তখন চেঙ্গিস খানের উত্থান হয়, গোয়েন্দা বইলা ওই 400 জনকে হত্যা করে ফেলছে।
এটা ইসলামী আইনে এটা অন্যায়, আন্তর্জাতিক আইনেও অন্যায়। চেঙ্গিস খান বেঈমান ছিল, কাফের ছিল, কিন্তু মুসলমান যদি জালিম হয় আর কাফের যদি মজলুম হয়, সে মজলুম বেঈমানও যদি আল্লাহর কাছে জালিম মুসলমানের বিরুদ্ধে করে দোয়া করে দেয়, আল্লাহ ওটা কবুল করে নেন। আল্লাহ কোনো জালিমকে সাহায্য করেন না মুসলমান হলেও। আর আল্লাহ কাফেরকেও সাহায্য করেন যদি সে কি হয়, মজলুম হয়, যদি কি হয়। চেঙ্গিস খান পাহাড়ের উপর গিয়া দোয়া করছিল, ও মুসলমানদের আল্লাহ, তুমি যদি সত্যিই থেকে থাকো তো আমার এই নিরপরাধ ব্যবসায়ীদের হত্যার তোমার কাছে বিচার চাই, তুমি বিচার করো। এরপরের ইতিহাস আপনারা জানেন। ওই আল খারিজাম গোটা মুসলিম সাম্রাজ্য চেঙ্গিস খান দখল করে। দখল করতে করতে বাগদাদে এই পৃথিবীতে জালিমের কোনো জায়গা নেই, সে মুসলমান হোক আর কাফের হোক। আর মজলুমের জন্য জায়গা আছেই। মজলুম একদিন না একদিন প্রতিকার সে পাবেই। তো আমরা বাংলাদেশিরা মজলুম, বহু বছরের মজলুম, শতাব্দীর মজলুম আমরা। ইনশাআল্লাহ সেই জুলুমের আমরা এখন প্রতিকার আল্লাহর কাছ থেকে পাবো। তো পাবো, যে পাওয়ার জন্য আমাদেরকে কিছু সতর্কতা লাগবে। এই কোরআনকে আমাদের এখন জীবনের বিধান, সংবিধান রূপে কবুল করতে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জন্ম হয়েছিল 1947 সালে। এই মানচিত্রটা পাকিস্তান নামে, তখন নাম ছিল কি পাকিস্তান, এই নামে এটার জন্ম হয়। মুসলিম মানচিত্র, যেই রাতে ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেন, সেই রাতটা ছিল রমজানের 27 তারিখ, কদরের রাত। অর্থাৎ এই মানচিত্র জন্ম নিয়েছে লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কিসের রাত? কিসের রাত? কোরআন নাজিলের রাত, ঠিক না? তাহলে এইবার ইনশাআল্লাহ যদি নির্বাচন একখানা হয়, তাহলে সমস্ত ভোট কোথায় দিতে হবে? এই কোরআনের পক্ষে, কোরআনের বক্সে, ঠিক না? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা রাজি আছেন আমি দেখি। ও ভাইয়েরা, আমাদের শক্তি হলো ঈমান। আমাদের শক্তি কি? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার উপরে, সব জাতির উপরে, কোন জাতি তোমাদেরকে দাবিয়ে দিতে পারবে না যদি একটা শর্ত পূরণ করো। সেই শর্তটা হলো শুধু ঈমান। সেটা কি? ঈমান। মুসলিম জাতি বিজয়ী হয় অস্ত্র দিয়া না, কি দিয়া? ঈমান দিয়া। কেমন ঈমান? আফ্রিকার জঙ্গলে হযরতে উকবা ইবনে নাফে গিয়েছিলেন, বা উকবা ইবনে আমের তিনি গিয়েছিলেন দেশ জয়ের জন্য, ইসলামের কালেমা প্রচার করার জন্য, ধর্ম প্রচার করার জন্য। আফ্রিকার জঙ্গলে সেই সাপ, সিংহ, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীতে ভরা। তখন ওই এলাকার জাতি যেগুলো ছিল তারা বলল যে এই যে মুসলমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আমাদের যুদ্ধ করার লাগবে না, বন জঙ্গলের বাঘ সিংহরা এদেরকে খেয়ে শেষ করে দেবে। এক রাত্রে সিংহ, টাইগাররা এই যোদ্ধা মুসলমানগুলিকে খেয়ে সাবা করে ফেলবে। আগামীকাল ভোরে আমরা দেখব কিছুই নাই। এটা যখন মুসলমান সেনাপতি শুনলেন, তখন তিনি পাথরের উপরে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। হে বনের হিংস্র সিংহ, বনের বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণীরা যারা আছো, আমরা আল্লাহর সৈনিক, আমরা এখানে এসেছি ধর্মযুদ্ধে, পবিত্র যুদ্ধে। তোমরা যারা এখানে আছো,
সবাই এই এলাকা ত্যাগ করে চলে যাও, আগামীকাল যদি তোমাদের কাউকে পাই আর আমরা তোমাদের উপরে যখন ঝাঁপিয়ে পড়বো সেজন্য তোমরা দায়ী থাকবা। এই ভাষণটা দিলেন বাঘ, সিংহ, ভাল্লুক, সাপ, বিচ্ছু এদেরকে উদ্দেশ্য করে। ইতিহাস লেখে ভাষণ শুনে ওই মুহূর্তে দেখা গেল যত সাপ ছিল, বিচ্ছু ছিল, বাঘ, সিংহ, ভাল্লুকের দল, হিংস্র যত প্রাণী, বন জঙ্গল উজাড় করে সব পালাচ্ছে। দেখতে দেখতে হিংস্র সকল প্রাণী এক ইমানদারের আলোকিত মুমিনের সেই আলোকিত ভাষা আল্লাহ হিংস্র প্রাণীদেরকে বুঝিয়ে দিয়েছেন, সব চলে গেছে। এইরকম ঈমান লাগবে ইনশাআল্লাহ, শাহজালালের মতো ঈমান লাগবে। আল্লাহু আকবার এক তাকবীর দিয়েছিলেন। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ শুধু তাকবীরেই ভেঙে পড়েছে, ঠিক না বে ঠিক? সেই ঈমানের জন্য, সেই ঈমান আনার জন্য এই যুগটা উপযুক্ত ইনশাআল্লাহ। এরকম ঘটনা ঘটবে যে এরকম মুমিন এখন বাংলাদেশে তৈরি হবে, সারা পৃথিবীতে তৈরি হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদী পার হবেন, 60,000 সৈন্যবাহিনী, ঘোড়া, উট, খচ্চর, গাধা, এত বিশাল বাহিনী। পিছন দিকে তাকিয়ে বললেন, আমার সৈন্যবাহিনীর মধ্যে ভারী কেউ আছো কিনা? তারা বলল, না, আমরা ভারী কেউ নাই। ভারী বুঝেন তো? ভারী মানে কি? পাপী, পাপের বোঝায় ভারী কেউ আছো কিনা। 60,000 সৈন্য উত্তর দিল, আমরা কেউ ভারী নাই। বললেন, তাহলে ডুববা না কেউ, ঝাঁপাই পড়ো, এই প্রমত্তা দাজলা নদীর স্রোতের উপরে ঝাঁপাই পড়ো। আল্লাহু আকবার। ঝাঁপ দিলেন। ইতিহাস লেখে যেখানে উট সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে গেছে, ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, খচ্চর গাধা ক্লান্ত হয়ে গেছে, নদীর নিচ থেকে মাটি উঠে তলাটা ভেসে উপরে উঠে তাদেরকে নিজের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। পৃথিবীর সব কিছুই মৌলবাদী। মুসলমান সব কিছুই কি আল্লাহকে চেনে, আল্লাহকে মানে। সাগরও আল্লাহকে চেনে মানে, নদী আল্লাহকে চেনে মানে। এই জন্য তো নদী ফেরাউনকেও চিনেছে, হযরত মূসা আলাইহিস সালামকেও চিনতে পেরেছে, ঠিক না বে ঠিক?